হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে দেখতে পাচ্ছেন আমরা ফটোশপ নিয়ে কিছু কথা বলবো। এই ফটোশপের ভিতরে আমরা শুরুতে যেটা করব, আমরা আজকে আপডেট না ব্যাকডেট নিয়ে কথা বলবো। আর ব্যাকডেট সফটওয়্যারের ভিতরে আমরা সবাই জানি যে 7.0 আমরা নিয়ে কথা বলি। 7.0টা কোথায় থেকে ওপেন করব সেটা আমরা সবাই জানি। স্টার্ট উইন্ডোতে যাব এবং ওখানে যাওয়ার পরে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0তে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের 7.0টা ওপেন হবে। ওয়েট করতে থাকি। আমাদের 7.0টা ওপেন হওয়ার পরে যদি আমরা কখনো কোনো ফাইল নিতে চাই, ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফাইল থেকে গিয়ে আমরা ওপেনে ক্লিক করলেও ফাইল নিতে পারবো। আরেকটা হচ্ছে আমরা এখানে এই যে ব্ল্যাঙ্কিং এরিয়া দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা ওই ফোল্ডারগুলো আসবে কোথায় থেকে আমরা ওপেন করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ নামে একটা ফোল্ডার আছে। এটা আছে কোথায়? ডেস্কটপে। ডেস্কটপের ভিতরে ব্লুটুথে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার আছে ব্লুটুথ, এবং ব্লুটুথের ভিতরে আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছবি আছে। এখান থেকে আমরা একটা ছবি নিব, জাস্ট আমরা এই ছবিটা নিব। এখানে ছবিটাতে ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যখন ছবিটা আসার পরে ছবিটাকে এখান থেকে দেব ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে কি? সম্পূর্ণ স্ক্রিনের সাথে মিলে আসবে যতটুকু সম্ভব। সো আমরা ম্যাক্সিমাইজ দিয়ে দিলাম। ম্যাক্সিমাইজ দেওয়ার পরে আমরা যেটা করব, ইমেজটাকে আপনার রোটেশন করে আমরা এটাকে একটু মানে উপরের দিকে করে নিব। এখন তো আপনার ল্যান্ডস্কেপ মোড আছে, এটা থেকে আমরা পোর্ট্রেট মোডে দিয়ে দিব। পোর্ট্রেট মোডে এসে গেল। এর পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ পিকচারটা আমরা নিলাম। পিকচার নেওয়ার পরবর্তীতে যে আমাদের কাজটা থাকছে সেটা হচ্ছে ক্রপ টুল। এক নাম্বার হচ্ছে কি? ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমরা এটাকে একটা সাইজ করব। সবার শুরুতে ক্রপে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা প্যানেল আসবে, এবং এই প্যানেলে লেখা থাকবে উইথ অ্যান্ড দেন হেইট। এখন উইথ হচ্ছে আমরা যেটা নিব, এটা পাসপোর্ট সাইজের জন্য হইতেছে 1.5, এবং হেইটের ক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে 1.9। এবং মানুষে বলে যে আপনার রেজুলেশন, এই রেজুলেশনের কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি। যেই মানে কিন্তু আপনার মানে রেজুলেশনটা পিকচারে আছে ওইটা অটোমেটিকলি আমরা পেয়ে যাবো, এটাতে কোনো কিছু দিতেও হয় না, আবার দিলে দেওয়াও যায়, না দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা দিচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে এরিয়া সিলেকশন করে এখান থেকে নিয়ে নিলাম, ড্র্যাগ করে এটাকে নিয়ে নিলাম, এবং এটাকে আরেকটু ছোট করে এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব? ইন্টারপ্রেস করব। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে সবসময় একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো আমাদের যে পিছন সাইডে যে জিনিসটা থাকবে সেটা কয় কালার হতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছেন? রিসাম। তাহলে এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয়, ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় আমার ছেলেরটা দেখছেন না, ওইটাতে কিন্তু অনেকগুলো কালার ছিল। এই জন্য আমরা কি দিয়ে কাজ করছি? পেন টুল দিয়ে কাজ করছি। এখন কথা হলো, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি এক কালার হয়, মনে করেন এখানে এক কালার, এখানে এক কালার, না এক কালার হইলে আমরা এতগুলা ক্লিক করব না, আমরা জাস্ট এখান থেকে আমরা কি করব? ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিকলি কালার হয়ে যাইতেছে। পরে আবার যদি এখানে ক্লিক করি তাহলে বাড়তেছে। হ্যাঁ, বুঝছেন? তাহলে দেখবেন এখানে বাড়তেছে। দেখেন, এটা আন্ডু দেন। এখানে ক্লিক করেন, দেখেন বাড়তেছে না? এখন আপনি যখন এখানে বাড়াইতে যাবেন তখন অবশ্যই আপনি যদি মানে শিফট বাটনটা চাপে ধরেন তাহলে একটু সহজ হবে। মানে তাইলে আরো মানে মানে একটু তাড়াতাড়ি কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। দেখেন এখন আমি শুধুমাত্র আমাকে আন্ডু দেন, কন্ট্রোল জেড দেন, তাহলে আন্ডু হয়ে যাবে। কন্ট্রোল অল্টার জেড, বুঝছেন? তারপরে দেখেন এখানে আপনি এটা সিলেকশন করে ফেললেন, এটা সিলেকশন করে ফেললেন, সিলেকশন, বুঝছেন তো? যখন সিলেকশন হয়ে গেছে তখন আপনি এডিট থেকে ফিলে যান। এখান থেকে ফরগ্রাউন্ড, যেহেতু উপর একটা ফরগ্রাউন্ড, সো ওকে দেন। দেখেন ক্লিয়ার হয়ে গেছে, বুঝছেন? এখন দেখেন এখানে দুই তিনটা সমস্যা আছে। এর ভিতরে একটা হলো এখানে সাদা সাদা ভাব, এটাকে আপনি ক্লিক করার জন্য এখান থেকে একটা ব্রাশ টুল নেবেন। ব্রাশ নেওয়ার পরে এখানে এই কালারটা এখানে ফেলাবো আমি, তাহলে এই কালারটাকে পিক আপ করবো, মানে এখানে নিয়ে নিব। এখানে যদি নিয়ে নিই তাহলে আমি অল্টার চেপে ধরবো, দেখেন এই যে একটা আইড্রপার আসছে। এখন আইড্রপারে ক্লিক করলাম, এখন দেখেন এই কালারটা এখানে আমি পেস্ট করতে পারবো। এই দেখছেন, ক্লিক করতে পারছি।
পরে এই দেখেন এখানে আমার একটু ক্লিক করতে হচ্ছে, তাহলে এটাকে যদি আমি ছোট করতে চাই, এখানে দেখেন একটা আপ এরো আছে, মানে কিন্তু আপনার মানে কিন্তু আপনার লেফট এরো আছে, পরে আপনার রাইট এরো আছে। আমরা আপনার কিন্তু লেফট এরোতে ক্লিক করলে দেখবেন ছোট হয়ে যাবে এবং রাইট এরোতে বড় হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটাকে ওই কালারের সাথে ম্যাচিং করে দিলাম। ওকে, বুঝতে পারছেন? তাহলে এখন এই ছবিটা হয়ে গেল। এখন যদি এই ছবিটাকে একটু লাইট করতে চাই তাহলে কি করব দেখেন, ইমেজ, ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট, পরে এখান থেকে যাব কার্ভস, কার্ভস, ঠিক আছে। এই দেখেন, বাস, ওকে। পরবর্তীতে আপনি কি করবেন, আরেকটা A4 ফাইল নেবেন, ফাইল নিয়ে A4 একটা ফাইল নেবেন, ওখানে এই যে এটার নাম হলো মুভ টুল, এটার মাধ্যমে ছবিটাকে এখানে ড্র্যাগিং করে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে নিয়ে আসবেন, ড্র্যাগ করে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে ট্রান্সফর্ম, এডিট থেকে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম করার পরে এখানে এখানে ইঞ্চিস করে নেবেন, এখানে ইঞ্চিস করে নেবেন, এখানে দিয়ে দিবেন 1.5, পরবর্তীতে ব্যবহার করবেন ট্যাপ 1.9। এটা পিক্সেল আছে এই জন্য হচ্ছে না, সো আপনি এখান থেকে দিয়ে দেন ওকে 1.9, দেখেন হয়ে গেছে। এখন আপনি এটাকে উপরে নেন, অল্টার চেপে ধরে এটাকে কপি করেন, দুইটা করেন, শিফট চেপে ধরেন তাহলে সোজাসুজি বসবে, আবার অল্টার ধরে আরেকটা নেন, শিফট চেপে ধরেন তাহলে সোজা বসবে, আরেকটা নেন, সোজা শিফট চেপে ধরেন সোজা বসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এখান থেকে স্কেল টু ফিট মিডিয়াতে ক্লিক করেন, স্কেল টু ফিট মিডিয়া পেজ সেটআপে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে প্রিন্টে ক্লিক করেন, এখানে অপশন আসবে প্রপার্টিজ, এখান থেকে দিবেন ইপসন ম্যাট দিয়ে ওকে দিবেন, ওকে দিবেন, হয়ে যাবে। ওকে, তাহলে বুঝছেন? তাহলে আজকে আমাদের এতটুকুই ক্লাস।